ইমানদারেরা আগেকার মানুষদের উপরে রোজা ফরজ ছিল এবং তোমাদের প্রতি রোজা ফরজ করা হলো। এর মধ্যে কারোর দুই মত আছে নাকি? দুই মত নেই। কারণ এই আয়াতটি কোনো বৈজ্ঞানিক লেখেননি, এই আয়াতটি কোনো সাধারণ মানুষ লেখেননি। এই আয়াত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, তাই কি না? তো এর মধ্যে আমাদের কোনো দুই মত নেই, কিন্তু দুই মত আছে। বলবেন ভাই সাহেব দুই মত কি করে থাকতে পারে? আসল শুনুন, দিমাগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে কোরআন মাজিদে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুসলমানদের উপরে নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। এটা তো বুঝলেন কি নর নারী, ছেলে এবং মেয়ের প্রতি নামাজ ফরজ করেছে, ততদরূপ রোজা ফরজ করেছে। আমরা জানছি যে রোজা ফরজ করছে, 30টি রোজা রাখছি। এটি ভয় হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনকে এই মাসে রাজি করতে হবে। আমরা অনেক গুনাহগার, অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু আপনাদের দিলের সূচনা করা দরকার, দিলে ভাবানো দরকার। যেমন 30টি রোজা রাখছি আমরা, তো আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজ ফরজ করেছেন, নামাজকে কায়েম ও দায়েম রাখতে হবে, তাই কি না? আমি ভুল বলছি? আমি ভুল বলছি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে বলছি, আমার মাথা শিং গজায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমান বলো, তোমাদের প্রতি রোজা ফরজ করা হলো কারণ তোমরা রোজা রাখো। কে বললো? আল্লাহ রাব্বুল আলামিন বললো। কারণ আল্লাহ কেন বললো? আমি 12টি মাস দিয়েছি, 12টি মাসের মধ্যে একটি মাস আমি তোমাদেরকে ক্ষুধার্ত রাখতে বলেছি, কারণ আমাকে তোমরা রাজি করো। আমাকে রাজি কেমন ভাবে করো? আসুন দিমাগ লাগান, শুনুন। আমরা আল্লাহর কাছে চাই, ইফতারির সময় বসি, কিন্তু ইফতারির সময় আমরা কি স্মরণ করি? নিজের স্ত্রীকে আমরা গালি দিই, নিজের স্ত্রীকে আমরা বলি কেমন ভাবে ইফতারি করেছো, আজকে তো মসজিদ নেই, কেমন ভাবে ইফতারি করেছো, সঠিকভাবে তোমরা শরবত করতে পারোনি, সঠিকভাবে তোমরা ইফতার দিতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় দোয়া কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, এ বান্দা বান্দি, তোদেরকে আমি ইফতারি সারা দিনে তোরা ক্ষুধার্ত রেখেছি, তোদেরকে আমি রুজি তোদের সামনে আছে রুজি দিয়েছি, কিন্তু অনেক আমি বান্দাদেরকে দিয়েছি সেরকম তোদের মতো যে তরমুজ খাচ্ছি, আপেল খাচ্ছি, কলা খাচ্ছি, বিভিন্ন রকমের ফল খাচ্ছি, কিন্তু অন্য মানুষ খেতে পাই না। তো আমাদের কর্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়াতে বলতে হবে, এ আল্লাহ, যে এ আল্লাহ আমার স্ত্রী সেই সালামত ভাবে আমাকে ইফতারে দিয়েছে, এ আল্লাহ আমাকে তো তুমি রিজিক দিয়েছো, কিন্তু যারা রিজিক খেতে পারে না, যারা পায় না, আল্লাহ তাদেরকে তুমি রিজিক দাও। এটা আমাদের কর্তব্য। কি কর্তব্য? হ্যাঁ, এটা আমরা করছি না। আসুন শুনুন, দিমাগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8টি দরওয়াজা বানিয়েছে। কয়টি? বলুন না জি, 8টি দরওয়াজা। তো 8টি দরওয়াজার মধ্যে এমনি এক দরওয়াজার নাম রায়ান। কি বলেন না? রায়ান দরওয়াজা। ওই দরওয়াজাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে না কি চুগলি করে যাবে ওই দরওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে না কি মদ যা পান করে ওই দরওয়াজাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যে কি গীবত করে তারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 30টি, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, যে 30টি অনাহারে আমাকে রাজি করার জন্য যারা রোজা রাখলো ওই দরওয়াজাতে তারা প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? লাগবে না। সুবহানাল্লাহ বললে আপনারা নেকি পাবেন, নেকি হকদার হবেন। কারণ এই রমজান মাস, আসুন আরেকটি হাদিসে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যে 30টি রোজা রাখতে বলেছে কিনা, তো 30টি এই রমজান মাসে একটি যদি আপনারা রোজা রাখেন, আর আমরা অন্য দিন যদি পুরো বছর আমরা রোজা রাখি, ওই রমজান মাসে একটি রোজা বদলা দেওয়া যাবে না। তাহলে আমাদের কর্তব্য কি? বছর মাসে বেশি বেশি করে প্রাধান্য দেওয়া দরকার, বেশি বেশি করে আমরা রোজা রাখবো, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। আসুন শুনুন, দিমাগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে কি, আল্লাহ রাব্বুল আলামিনের আশিক সেই আমি অনেক আগে একটি ওয়াকিয়া আপনাদেরকে
আধুরা রেখেছেন। বলি কত ছোট্ট বাচ্চা নামাজ কায়েম ও দায়িত্ব রেখেছেন এবং রোজাও রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো তার মাঝে আমি আপনাদেরকে ওয়াকিয়া বলি এবং হাদিস কোরআন থেকে আপনাদেরকে শুনিয়ে দিই। রোজার মাসে এক ব্যক্তি কিন্তু সহবাস করে ফেলে দিয়েছে। তো আল্লাহর আশিক আল্লাহর প্যারার কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রেখেছিলাম কিন্তু আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস হয়ে গেছে। আর সহবাস করলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন যে সহবাস করলে যে রোজা আর হয় না, রোজা করে সহবাস করা যায় না। তো সহবাস যদি করি তো আমাকে কয়টি 30 কয়টি 4টি রোজা, আমাকে ফাইন লাগবে 1টি রোজা। তো আল্লাহ রাব্বুল আলামিনের আশিকের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহবাস করে ফেলে দিয়েছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ কোনো উপায় আছে কি? আল্লাহর আশিক আল্লাহর প্যারা বলতে আছে, অবশ্যই উপায় আছে। যাও তুমি 30টি রোজা, যে 1টি রোজা ছেড়েছো, 1টি রোজা তুমি 30টি তুমি কাফারা দিও। তো ওই ব্যক্তি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 30টিকে কি করে রোজা রাখবো? আমি তো পাতলা দুবলা, আমি তো রোজা রাখতে পারবো না। তো আল্লাহর আশিক আল্লাহর প্যারা বলতে আছে, শোনো, যে 30টি যদি রোজা না রাখতে পারো, তোমার বাড়িতে গোলাম আছে, তুমি গোলামকে আজাদ করে দাও। ওই ব্যক্তি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব, আমি সব থেকে আমি গরিব, আমি কি করে, আমি আমার বাড়িতে কোনো গোলামি থাকে না, আমার বাড়িতে কোনো গোলামি থাকে না, আমি গোলামকে আজাদ করতে পারবো না। তো আল্লাহর আশিক আল্লাহর প্যারা বলতে আছে, তুমি যদি একসঙ্গে গোলাম আজাদ না করতে পারো, তুমি প্রত্যেকদিন 1টি মিসকিন খাবে। বলতে আছে, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ওয়াকাত নেই, আমার তো টাকা পয়সা ধান দৌলত নেই, আমি কি করে এই কাফারা আদায় করব? আল্লাহর আশিক আল্লাহর প্যারা বলতে আছে, তুমি রুমের ভিতরে যাও, তুমি রুমের ভিতরে দেখবে খেজুর আছে, ওই খেজুর নিয়ে এসো। এই খেজুর নিয়ে তুমি গ্রামে যারা মিসকিন রয়েছে, যারা গরিব রয়েছে, তাদেরকে তুমি বিলিয়ে দেবে। তো আল্লাহর আশিক আল্লাহর প্যারা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনাকে বললাম যে আমার থেকে সব থেকে আমার মতো কেউ গরিব নেই, তো আমি কি করব? আল্লাহর আশিক আল্লাহর প্যারা রহমানের রহিম বলতে আছে, শোনো, যে সব থেকে গরিব রয়েছে, যাও তুমি ওই খেজুর তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে তুমি খাবে, ইফতার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তোমার কাফারা আদায় হয়ে যাবে। তো এই ছিল আল্লাহর আশিক আল্লাহর প্যারা। তো আমাদেরকে এইদিকে লক্ষ্য রাখতে হবে, আজকালকার মানুষ কোনো গরিব আছে কি? গরিব নেই। তো রোজাকে প্রাধান্য দিতে হবে, রোজাকে সেই সালামত আমাদেরকে ইজ্জত করতে হবে। আসুন দিমাগ লাগান, 10 বছরের কচি বাচ্চা, কয় বছরের? 10 বছরের কচি বাচ্চা কেমন ভাবে সালাত আদায় করেছিল, আর কেমন ভাবে আমরা তো ফরজ আদায় করছিলাম, এই বাচ্চা নফল রোজাও রেখেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। তো একটা ধনী ব্যক্তি আপনার সুচৌরাহাতে আপনার দাঁড়িয়ে আছেন, অনেক মালপত্র কিনেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ওই জামানায় কুলি ছিল, এখনো কুলি আছে, এখন তো টোটো বাস অনেক হয়ে গেছে, তাই না? তো ওই জামানায় কুলি ছিল। তো ওই ধনী ব্যক্তি আপনার কুলি খুঁজতে আছে, কিন্তু ওই চৌরাহাতে আপনার 10 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে, টুকটুক করে দেখতে আছে। ওই ধনী ব্যক্তি কিন্তু কুলি পায়নি। ওই 10 বছরের বাচ্চা আপনার ওই ধনী ব্যক্তির কাছে গেলেন, বলতে আছে, আপনার কোনো কাজ আছে নাকি? ওই ধনী ব্যক্তি বলতে আছে, হ্যাঁ অবশ্যই আমার কাজ রয়েছে, এই দেখো আমার অনেক মালপত্র রয়েছে, কিন্তু কুলি পাওয়া যায় না। ওই 10 বছরের বাচ্চা বলতে আছে, আপনি কিছু মনে করবেন না, আপনাকে একটি কথা বলতে চাই। বলতে আছে, কি কথা বলবো বলো। ওই 10 বছরের বাচ্চা বলতে আছে, শোনো, আমি কাজের জন্য আমি ভাবিয়েছিলাম, যদি আপনি কাজ করতে দিন, ওই মালপত্র আমি আপনার বাড়ি পৌঁছে দেব। বলতে আছে, তুমি তো বাচ্চা, 10 বছরের কচি বাচ্চা, কি করে তুমি মাল বইতে পারবে? বইতে পারবে না। বলতে আছে, আমার কাজ অনেকদিন ধরে আমার কাজ করার অভ্যাস আছে, আপনি কিছু মনে করবেন না, আপনার মাল আমি বাড়িতে পৌঁছে দেব। ওই ব্যক্তি বলতে আছে, ঠিক আছে, তুমি যখন অত আমাকে জুলুম করছো, অত কষ্ট করছো, আচ্ছা যাও, এই দেখো আমার মালপত্র, মাথাতে চাপাও। বলতে আছে, শুনে একটি কথা বলবো। বলতে আছে, কি কথা বলবে বলো। বলতে আছে, শোনো, যে এই আপনার তো অনেক মালপত্র রয়েছে, একবারে তো আমি পারবো না, আমি খুব ছোট, আমি 10 বছরের বাচ্চা। বলতে আছে, শোনো, তুমি যখন পারবে না, তো আমাকে কেন বললে? আমার বাড়িতে অনেক মেহমান আসবে, তুমি যদি পাও একবারে নিয়ে চলো, নইলে তোমাকে নিয়ে যেতে হবে না। ওই কচি বাচ্চা, 10 বছরের বাচ্চা বলতে আছে, আপনি জোরে করবেন না, কারো
আজকে যদি আমি কাজ যদি না করতে পারি, আমার বাড়িতে আমার মাকে ইফতারি করতে পারবো না। সুবহানাল্লাহ। ওই 10 বছরের বাচ্চা দেমাগে এত কথা। আচ্ছা, দুইবার নিয়েছে আপনার মা, একবারে নিয়েছে, আপনি কিছু চিন্তা করিয়েন না। ওই কচি বাচ্চা 10 বছরের বাচ্চাকে আপনার পুরোপুরি মাল চাপিয়ে দিলেন। ওই 10 বছরের বাচ্চা আপনার পুরোপুরি পায়ে হাত দিয়ে আছে, একবার এদিকে পড়ছে একবার ওদিকে পড়ছে। তো ওই 10 বছরের বাচ্চা আপনার একটি গ্রাম দিয়ে যেতে হবে, একটি মহল্লা দিয়ে যেতে হবে। তো ওই কচি বাচ্চা 10 বছরের বাচ্চা বলতে আছে, এই ধনী ব্যক্তি আমার মাথা থেকে তুমি মাল নামিয়ে দাও। বলতে আছে তুমি কি বইতে পারবে না? বলতে আছে না না আমি বইতে পারবো, তুমি মাল মাথা থেকে নামিয়ে দাও। তো বলতে আছে তুমি কেন নামাবে? তুমি কি বিশ্রাম করবে? কিছুক্ষণ তুমি আরাম করবে, তারপরে নিয়ে যাবে। বলতে আছে ধনী ব্যক্তি শোনো, না না আমি বিশ্রাম করার জন্য না, আমাকে ভারী লাগেনি, তোমার তো মাল অবশ্যই পৌঁছে দিব। বলতে আছে তাহলে তুমি কেন থামতে চাও, কিসের জন্য এই জায়গায় উঠতে চাও? বলতে আছে শোনো, তোমার কানে আওয়াজ পৌঁছেছে কি জানি না, কিন্তু আমার কানে আওয়াজ পৌঁছেছে। কারণ এই মহল্লা থেকে, এই গ্রাম থেকে মসজিদ আযান দিতে আছে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদ আযান দিতে আছে, আমি সালাত আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা 10 বছরের বাচ্চা বলতে আছে আমি সালাত আদায় করব। তো এই ধনী ব্যক্তি বলতে আছে তুমি সালাত আদায় করবে, আমার বাড়িতে অনেক মেহমান আসবে, আমার বাড়িতে অনেক মেহমান আছে, দেরি হয়ে যাবে, তোমাকে নামাজ পড়তে হবে না। ওই বাচ্চা 10 বছরের বাচ্চা, তোমাকে নামাজ তো তোমার প্রতি ফরজ হয়নি, তুমি নামাজ পড়ে কি করবে? বলতে আছে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের আশিক বলেছে আমার প্রতি নামাজ ফরজ হয়, কিন্তু কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 7 বছর যখন হয়ে যাবে, 8 বছর যখন হয়ে যাবে, নামাজের ট্রেনিং দিতে বলেছে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণা মোতাবেক আমি চলছি। তো ওই ব্যক্তি বলতে আছে কি না তোমার মাল পৌঁছে দাও। তো ওই কচি বাচ্চা 10 বছরের বাচ্চা বলতে আছে আপনার জন্য একটি অফার রয়েছে। তো ওই ধনী ব্যক্তি বলতে আছে তুমি তো আমার কুলি, তুমি আমাকে আবার কি অফার দিবে? হ্যাঁ অবশ্যই তোমার জন্য অফার রয়েছে। ওই ধনী ব্যক্তি বলতে আচ্ছা ঠিক আছে বলো তুমি আমার জন্য কি অফার দিবে? বলতে আছে আপনার সঙ্গে 3 পয়সা চুক্তি হয়েছিল। কয় পয়সা? 3 পয়সা চুক্তি হয়েছিল, এই মাল আপনার বাড়িতে পৌঁছে দিলে আমাকে দিবে কি দিবে না? বলেছে যে হ্যাঁ তোমার সঙ্গে 3 পয়সার কথা চুক্তি হয়েছিল। বলতে আছে যে 1 পয়সা আমি মাফ করে দিব আর 2 পয়সা আমাকে দিন। তো ওই ব্যক্তির হাসি হল, আচ্ছা ঠিক আছে যাও তুমি নামাজ পড়তে। ওই কচি বাচ্চা আপনার মসজিদে গেল, মসজিদে গিয়ে আপনার জাস্ট ফরজটি আদায় করলেন, ফরজটি আদায় করার মতো চলে গেল। তো এই ধনী ব্যক্তি বলতে আছে নামাজ হয়ে গেল? বলতে আছে হ্যাঁ নামাজ হয়ে গেল। আচ্ছা জুহরের নামাজ তো 12 রেখাত, কিন্তু এত তাড়াতাড়ি চলে এলো, হয়তো তুমি 4 রেখাত করেছো। ওই ব্যক্তি বলতে আছে, ওই কচি বাচ্চা 10 বছরের বাচ্চা বলতে আছে শোনো ধনী ব্যক্তি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত ফরজ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন নফল ফরজ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ উঠাতা, কোরআন শরীফে লেখা আছে কি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুসলমানদের উপরে নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদে যা লেখা রয়েছে আমি ওই মোতাবেক খালি ফরজটি আদায় করেছি, ওই নফল রয়েছে না, ওই সুন্নাত রয়েছে না, আমি বাড়িতে পড়লে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 10 বছরের বাচ্চা এত দিমাগ, এত আপনার যে ব্রেনের মধ্যে আপনার এত দিমাগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তো ওই ব্যক্তি বলতে আছে তোমার এত দিমাগ, তুমি এই শরীয়তের মশলা কোথায় পেলে? বলতে আছে এই শরীয়তের মশলা আমি আমার মায়ের কাছে শিখেছি, আমি আমার মায়ের কাছে শিখেছি। ওই ধনী ব্যক্তি বলতে আছে ও বাচ্চা তোমাকে আর মার বইতে হবে না, আমার মাথাতে তুমি চাপিয়ে দাও। কিছুক্ষণ আগে বলতে আছে কি তুমি তাড়াতাড়ি চলো, আমার বাড়িতে মেহমান আসবে, তাড়াতাড়ি পা উঠাও। ওই 10 বছরের বাচ্চা কে বলতে আছে তোমাকে আর বইতে হবে না। ওই ধনী ব্যক্তি বলতে আছে আমার মাথায় তুমি মাল চাপাও। কিন্তু ওই 10 বছরের বাচ্চা বলতে আছে শোনো ব্যক্তি, আমি তো তোমার কুলি, তুমি মাল বইবে এটা আমি কখনোই তোমার কাছে পয়সা নেব না, তাহলে তোমার মাল তুমি নিয়ে যাও। ওই ধনী ব্যক্তি বলতে আছে আমার মন তো খুব চাই, ওই বাচ্চাকে আমি মাল দেব না, কিন্তু এই বাচ্চা তো না হয়ে তো পয়সা নেবে না, কি করা যায়, মন তো আগাই না। ওই ধনী ব্যক্তি আপনার 10 বছরের বাচ্চার উপরে মাল চাপালো, হাঁটতে আছে। ওই 10 বছরের বাচ্চা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার আগে যায়, একবার পেছনে যায়। তো এই 10 বছরের
বাচ্চা বলতে আছে, এ ধনী ব্যক্তি তুমি একবার ডান থেকে আসো, একবার বাম থেকে আসো, একবার আগে আসো, একবার পিছনে আসো। কারণ কি, কিসের জন্য? ওই ধনী ব্যক্তি বলতে আছে, ছোট বাচ্চা তোমার যদি উঁচু নিচু জায়গায় তোমার যদি পা পড়ে যায়, হয়তো তোমার গলা মচকে যেতে পারে। এই কারণে আমি একবার ডান দিকে যাচ্ছি, একবার বাম দিকে যাচ্ছি, একবার আগে যাচ্ছি। এই কারণে আমি বারবার তোমার দিকে আসি। ওই 10 বছরের বাচ্চা আপনার যখন ওই ধনী ব্যক্তির বাড়ি এলো, বাড়ি আসার পরে মান নামালো, মান নামার পরে ওই স্ত্রীকে ডাকতে আছে, ধনী ব্যক্তির স্ত্রীকে ডাকতে আছে, এই স্ত্রী তুমি তাড়াতাড়ি আসো না, তাড়াতাড়ি আসো না, তুমি 2 পয়সা তাড়াতাড়ি দাও। 2 পয়সা স্ত্রীর কাছে নিয়ে এলো। নিয়ে আসার পরে স্ত্রী বলতে আছে, আচ্ছা তুমি এত তাড়াহুড়া কেন করছেন, কিসের জন্য, কি কারণ? বলতে আছে, শুধু বাইরে কি হয়েছে, আমার পয়সা সব শেষ হয়ে গেছে, কিন্তু পয়সা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, 2 পয়সা তাড়াতাড়ি, 3 পয়সা তাড়াতাড়ি দাও। বলতে আছে, শোনো কুলি তো দাঁড়িয়ে আছে, অত তাড়াহুড়া কেন? স্ত্রীকে বলতে আছে, শোনো এই যে সেই কুলি নয়, 10 বছরের বাচ্চা এত শরিয়াতের কথা জানে, এত শরিয়াতের মশলা জানে, তাকে দাঁড়িয়ে দেওয়া আমার ঠিক হবে না। তো ওই তার স্ত্রী বলতে আছে, তুমি তাকে বাইরে কেন দাঁড় করেছো, বাড়িতে নিয়ে আসো। ওই কচি বাচ্চাকে বাড়ির ভিতরে নিয়ে আসা পরে ওই কচি বাচ্চাকে বলতে আছে, তার স্ত্রী ধনী ব্যক্তিকে বলতে আছে, ও আমার স্ত্রী, ওই কচি বাচ্চাকে তুমি আজকে দাওয়াত দাও, আমার বাড়িতে আজকে খেয়ে যাবে। তো ওই ধনী ব্যক্তি বাচ্চাকে বলতে আছে, শোনো আজকে আমার বাড়িতে তুমি খেয়ে যাবে। তো ওই 10 বছরের বাচ্চা বলতে আছে, না আমি আজকে খাবো না। যে কেন খাবে না? আজকে আমি রোজা রেখে আছি, সুবহানাল্লাহ। তো এই ধনী ব্যক্তি বলতে আছে, আজকে আবার কিসের রোজা? রোজা তো ফরজ, 30টি রোজা তো আজকে ফরজ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তো রোজার মাস নয়, কিসের রোজা? ওই ব্যক্তি 10 বছরের বাচ্চা বলতে আছে, শোনো কাল আমি নফল রোজা রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো তার স্ত্রী ধনী ব্যক্তিকে বলতে আছে, এই ছেলে তো রোজা রেখে আছে, আচ্ছা যাও তাকে তুমি রোজার ইফতারি দাওয়াত দিয়ে দাও। ধনী ব্যক্তি আপনার কি করলো, 10 বছরের বাচ্চাকে আপনার ইফতারি দাওয়াত দিয়ে দিল। ইফতারের দাওয়াত দিয়ে ওই 10 বছরের বাচ্চা তার মায়ের কাছে ইজাজত নিয়ে ওই ধনী ব্যক্তির কাছে এলো। ধনী ব্যক্তির কাছে এসে আপনার ইফতার করলো। ইফতার করার পরে যে আপনার কি করলো, ওই 10 বছরের বাচ্চাকে বলতে আছে যে কি আপনি তো ইফতার করলেন, আজকে যদি আমার বাড়িতে থাকতেন পরে নিজেকে ধন্য মনে হতো, ওই 10 বছরের বাচ্চাকে আপনার একটি রুম দিলেন, স্পেশাল রুম দিলেন, রুমে আপনার বিশ্রাম করতে আছেন। তারপরে ওই ধনী ব্যক্তির একটি আপাহী মেয়ে ছিল, আপনার হাঁটতে পারতো না, আপনার পা উঠতো না, ওই মেয়ের কাছে গেল। তো বলতে আছে যে খাবার নিয়ে গেল তার মেয়ের কাছে, বলতে আছে তার মেয়ে ওই ধনী ব্যক্তিকে বলতে আছে, আব্বা তুমি আমি আপাহী করে তুমি আমার দেখভাল করছো না, কিসের জন্য দেখভাল করছো না? এতগুলি তুমি খাবার দিলে, আমাকে কি তুমি ভালোবাসো না? ওই আপাহী মেয়ে বলতে আছে, তুই আমাকে তো ভালোবাসো না। তো ধনী ব্যক্তি বলতে আছে, শোনো কাল আমার বাড়িতে একটি মেহমান এসেছে, এই কারণে তোমার খাবার দিতে আসে, তুমি কিছু কোনো করো না। তো আপাহী মেয়ে বলতে আছে, আব্বু আচ্ছা কেমন মেহমান তোমার বাড়িতে আছে, আজ আমি দেখতে চাই, আমি আজকে দেখবো। তো কোন রকম ভাবে স্বামী স্ত্রীতে ধরে ওই 10 বছরের বাচ্চার কাছে নিয়ে এলো, দেখলো, দেখার পরে আপনার ওই মেহমানের ঘরে আর স্বামী স্ত্রীর একটি রূপে আর আপাহীকে নিজের রূপে। যখন গভীর রাত হয়ে যায়, গভীর রাত্রে কে যেন আওয়াজ থেকে আছে। তো স্বামী স্ত্রীতে দরওয়াজা কি আপনারা যখন খুলেন তো আর কেউ নেই ওই দরওয়াজাতে, তার মেয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো তার মেয়েকে বলতে আছে, তুমি তো হাঁটতে পারছি না, তুমি তো তোমার 2 হাত পড়ছিল না, তুমি কি করে আজকে বলতে আছে, শুনো আব্বা, কারণ আমি জানি না যে যখন তোমার মেহমানকে দেখলাম আস্তে আস্তে আমার হাত উঠতে লাগলো, আস্তে আস্তে আমার পা উঠতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই মেয়েটি ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরে তার স্ত্রীকে বলতে আছে, স্ত্রী ও আমার মেয়ে ছিল, আজকে আমরা কেউ ঘুমাবো না, কারণ এই মেহমানের জন্য আমার মেয়ে ভালো হয়ে গেল। তো আজকে সারা রাত ওই মেহমানের দর্শন করব, ওই মেহমানের জন্য আমরা দর্শন করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া
রোজা করবো, কিন্তু ওই মেহমানের ঘরে নেই। কারণ মেহমানের ঘরে আর নেই, কিন্তু ওই মেহমানের ঘরে কি ছিল জানেন? ওই মেহমানের ঘরে আপনার একটা চিঠি লেখা ছিল। যখন চিঠিতে আপনার ওই ধনী ব্যক্তি পড়তে আছে, পড়তে পড়তে আপনার দুই চোখে আপনার অস্ত্র ঝরতে আছে, তো স্ত্রী বলতে আছে, ও স্বামী এই চিঠিতে কি লেখা রয়েছে? তার মেয়ে বলতে আছে, আপু ওই চিঠিতে কি লেখা রয়েছে? জোরে জোরে বলুন না, জোরে জোরে বলুন না, আমরা শুনতে চাই। বলতে আছে, শুনো আমার স্ত্রী, শুনো আমার মেয়ে, তার এই চিঠিতে কিছু লেখা রয়েছে। এই চিঠিতে কি লেখা আছে জানো? বলতে আছে, কি লেখা আছে আপু বলুন। ওই চিঠিতে লেখা আছে, আপনি মাফ করবেন, কারণ আমার মন আগালো না, কারণ আমি প্রত্যেকদিন মায়ের সঙ্গে ইফতারি করি এবং মায়ের সঙ্গে আমি তাহাজ্জুদের নামাজও আদায় করি, এই কারণে আমি বাড়ি থেকে চলে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বুঝা গেল 10 বছরের বাচ্চা আপনার কি তাহাজ্জুদের সালাত আদায় করে এবং নফল রোজা রাখে। তো আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন 30টি রোজা রেখেছে, এই 30টি রোজা আমাদের সহি সালামত রাখতে হবে, সহি সালামত রাখতে হবে। আমরা তো নফল সুন্নাত তো গুরুত্ব দিছি না, কিন্তু ফরজটি গুরুত্ব দিতে পারবো। তো যাই হোক, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আপনাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমান বলো, এই ঈমানদারেরা, আগেকার মানুষদের প্রতি যেমন রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের প্রতি রোজা ফরজ করেছে। আমাকে তোমরা রাজি করার জন্য, আমাকে পাওয়ার জন্য তোমরা রোজা এবং নামাজ আদায় করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।